আমি দিল্লি থেকে গৌতম বলছি। আজ যে জায়গাটায় এসেছি এই জায়গাটার নাম আরু ভ্যালি। আরু ভ্যালি আপনারা জানেন যে পেহেলগামের একটা অতি বিশিষ্ট অংশ, যেখানে সুন্দর সুন্দর পাইন গাছ দিয়ে ঘেরা পাহাড়, প্রচুর মানুষের ভিড়। কারণ এই হচ্ছে একটা বেস্ট টাইম। দূরে স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে। এই দেখুন, এখানে আমি একবার চারদিকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আরু ভ্যালির দৃশ্য। মানে সত্যি গ্রিন যে কত রকমের হতে পারে সেটা এখানে দেখলেই বোঝা যায়। একটা ঘর দেখাচ্ছি, আপনারা মনে আছে আমরা একটা সিনেমা দেখেছিলাম 80s-এ, কর্মা, সুভাষ ঘাইয়ের কর্মা, দিলীপ কুমার ছেলের, তারপরে নাসিরুদ্দিন শাহ, জ্যাকি শ্রফ, আর আমাদের অনিল কাপুর, শ্রীদেবী। তো এই ঘরটায় সেই মেরা কর্মা ওই গানটা শ্যুটিং হয়েছিল। এখন ওটা হোটেল অ্যালপাইন আরু হয়ে গেছে। হ্যাঁ, এটা জম্মু কাশ্মীর ট্যুরিজমের আন্ডারেই পড়ে আর কি। আমি চারদিকটা করে ঘুরিয়ে দেখাচ্ছি। রিয়েলি মানে স্বর্গ বোধহয় এখানেই বলে। অপূর্ব অপূর্ব সুন্দর জায়গা, প্রচুর মানুষের ভিড়। এখানে আসতে গেলে 30 টাকা টিকিট লাগে। মানে দেখুন, চারদিকে ঘোরা চলে চলে। এটা একটা ভালো জায়গা আরু ভ্যালি। মানে কিছু কিছু ফটোগ্রাফার থেকে আরম্ভ করে প্রচুর লোক এখানে আছে, যারা টিমের সঙ্গে এখানে এসেছে, তারা এখানে আছে। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে আমাদের টিম। আমি যাই, কিছু লোক এসে গেছে, শাল কিনতে এসেছে, করেছে। এখানে দেখছি আমাদের টিমেরই কেউ আছেন, লিপিকা বৌদি ময়ূরবিহার থেকে এসেছেন। আমাদের আরেক বৌদি মণিবালা বৌদিও এসেছেন বোম্বে থেকে। কেমন লাগছে? খুব ভালো, দারুণ, খুব এনজয়, ভালো অ্যারেঞ্জমেন্ট, ভালো বাবু। খুব ভালো, কি ভালো লাগছে? সব কিছু অ্যারেঞ্জমেন্ট এখানে। জায়গাটা কেমন? খুব ভালো লাগছে জায়গাটা। হোটেলও খুব ভালো ছিল অ্যারেঞ্জমেন্ট, খাওয়া দাওয়া খুবই ভালো, একদম হাইজেনিক খাবার দাবার, আর খুব ভালো মেনুও ছিল। থ্যাংক ইউ। এবার হ্যাঁ, এবার আমার কাছে আসছে, ইনি হচ্ছেন অপূর্বদা। ইনি এনার পুরো পরিবার নিয়ে এসেছেন। অপূর্বদা, কেমন লাগছে জায়গাটা? খুব ভালো, আহা, স্বর্গ বলতে এটাই। স্বর্গ বলতে এটাই। আর আমরা সবচেয়ে ভালো হচ্ছে যে যে ট্রুপের সঙ্গে এসছি না, কোনো টেনশন নেই। আমরা কাটরা থেকেই স্বর্গে আছি। আমরা গৌতম ঠাকুরের সাথে এসেছি। না না, সব ভগবানের দান। আমাদের উর্মিমালা দেবী, হাসিনা। আবার হাসিনা। হ্যাঁ, আচ্ছা, কেমন লাগছে এই জায়গাটা? আরু ভ্যালি হয়ে গেছি, মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। বলছি, ভগবান তুমি কোথায় আছো? সামনেই আছে। এই একদম খুব ভালো দেখো, সবাই ঘোরো। আবার দেখাচ্ছি একবার। আর আসতে পারবো না, এখন বাইরে